Hey everyone, welcome back to another brand new video with me Jaman and you watching Raider Jaman Vlogs. তো আজকে আবারও বের হয়ে গেলাম রাইড শেয়ার করার জন্য। আর এখন ঘড়িতে সময় 1:37। তো এই সময় বের হয়ে সারাদিন রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এখন বাজে 1:56। তো এই সময় আমি আমার প্রথম টিপ পেয়ে গেলাম। এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে। তো দেখি এই টিপটা কমপ্লিট করতে কত সময় লাগে। ভাই আমরা কোথায় যাবো জানি? আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি হেলমেটটা দিয়ে দিই। ওকে জি ভাই উঠেন। না ভাই ক্যাশ দেওয়া লাগবে, আমরা তো পাঠাওতে আসছি না। পাঠাও দেখতেছি ভাই, 1 মিনিট। 141 টাকা 53 পয়সা আসছে। ঠিক আছে, তো এখন ঘড়িতে সময় বাজে 2:35। তো এইমাত্র আমি ট্রিপটা কমপ্লিট করলাম। আবার দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই। তো এখন ঘড়িতে সময় বাজে 2:41। তো এইমাত্র আমি আরেকটা ট্রিপ পাইলাম। এটা হচ্ছে একটা পার্সেল। এখন এই পার্সেলটা রিসিভ করার জন্য আমি যাচ্ছি, দেখি কত সময় লাগে পার্সেলটা রিসিভ করতে। আর এখন আসি হচ্ছে আমি টঙ্গী বিসিকের কাছাকাছি। উনি বলছে টঙ্গী বিসিক যেতে হবে পার্সেলটা রিসিভ করার জন্য। তো দেখি এই পার্সেলটা রিসিভ করতে এবং ডেলিভারি করতে কত সময় লাগে। আজকে রাস্তায় প্রচুর যানজট, তো এর জন্য আমার সময় বেশি লাগতেছে ট্রিপগুলো কমপ্লিট করতে। তো দেখি পরবর্তীতে কি হয়। হ্যাঁ এদিক দিয়ে একটা বাইদা দেন তাহলেই হবে। পুরা রাস্তার মধ্যে বন্যা হয়ে গেছে, প্রচুর পরিমাণের পানি। আর পানির উপর দিয়ে বাইক নিয়ে যাইতেছি, আল্লাহ জানে কি হয়। বন্ধ না হইলেই হয়, বন্ধ হয়ে গেলে তো সম্পূর্ণ বিপদ। এইখানে নাইমা তারপরে পুরা ভিজা, এটা ঠেলা নিয়ে যেতে হবে মোটরসাইকেল। তো আল্লাহর রহমতে বন্ধ হয় নাই। যাক আল্লাহর রহমতে পানিটা পার হয়ে গেলাম ভালোই ভালোই। সামনে আবারও পানি, দেখি আবার ওইটা কি অবস্থা হয়। এদিক আসলেও তো আমার লোকেশন জানে অনেক যাইতে হইতো, অনেক যাইতো ফোন দিতাম। এখানে আরো 40 টাকা বেশি আসে ভাই, বুঝছেন? ওই ভাইয়া 10 টাকা বেশি দিয়ে দিছে, 30 টাকা দিতে হবে। আরো টাকা তো ফুল পেড করে দিছে, কিন্তু 30 টাকা এখনো দিতে হইব আরো। এদিক দিয়ে ভালো হবে না? ঠিক আছে ভাই আসি। হ্যাঁ আল্লাহ হাফেজ। বলেন তো 2 কুলির জন্য চলে গেলাম ভাই। হ্যাঁ আল্লাহ হাফেজ। রাইডার জামান ব্লগস, রাইডার জামান ব্লগস সাবস্ক্রাইব করে দিও। তো এখন ঘড়িতে সময় বাজে 3:43। তো এইমাত্র ট্রিপটা আমি কমপ্লিট করলাম। এখন দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই। আর এদিক থেকে ট্রিপ পাওয়াটা মনে হয় একটু কষ্টকর হবে, তারপরেও দেখি কত সময় লাগে ট্রিপ পাইতে। রানিংয়ে কোনো ট্রিপ পাই তাইলেই নিবো, আর নাইলে ট্রিপের জন্য আমি এখানে দাঁড়ায় থাকবো না। এখন বাজে হচ্ছে 4:15। তো এইমাত্র আমি আরেকটা ট্রিপ পাইলাম। এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে, দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে। অনেকক্ষণ দেরি হলো আরেকটা ট্রিপ পাইতে, কারণ আমি যে জায়গায় গেছিলাম ওইদিকে বেশি ট্রিপ পাওয়া যায় না। তো এইমাত্র আমি আবার ঢাকার ভিতরে ঢুকলাম। তো ঢুকার সাথে সাথেই আমি একটা ট্রিপ পাইলাম। তো এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে, দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে। ভাইয়া আমরা কোথায় যাব জানি? কোথায় যাব আমরা? আচ্ছা চলেন এই গেটটা। ওকে হ্যাঁ বুঝি না কেন দিছে
ভাইয়া 87 টাকা 84 পয়সা আসছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, এখন ঘড়িতে সময় বাজে 4:30। তো এইমাত্র আমি ট্রিপটা কমপ্লিট করলাম। এখন আমি দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই। ও অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি, সেটা হচ্ছে একটা পার্সেলের ট্রিপ। জি জি ভাইয়া, আপনি কি যে লোকেশনে আছেন? আচ্ছা, আমি তাহলে লোকেশনে যাই আপনাকে ফোন দিই, তাই না? জি জি জি, তাহলে কি আমি লোকেশনে যাব এখন? আচ্ছা, আমি লোকেশনে যাচ্ছি তাহলে। হ্যাঁ, একজন লোক আসছে। একটা ব্যাগ দেওয়া যাবে না? এখানে ঝুলাই নেওয়া যাইতো তো। আমার ব্যাগে এত বড় তো ধরবে না। আচ্ছা, আপনার বেঁধে দেওয়া যায়, আমি দেখি তাহলে। হ্যাঁ, একটু নিতে পারবেন? জি, বেঁধে নেওয়া যাবে। ঠিক আছে, একটু দাঁড়ান, আমি দেখি কোন একটা কাপড় এনে দিচ্ছি। ঠিক আছে। ভাইয়া দেখেন তো ব্যাগে ঢুকে কিনা দেখেন তো একটু। একটা মনে হয় একটু নষ্ট হয়ে গেল মাত্র, ওই পাশেটা। ওকে, এটা কি কোনো গার্মেন্টসে যাবে? হ্যাঁ, আপনি যেখান থেকে আসছেন, আপনি আসছেন কোন জায়গা থেকে? ইয়ে থেকে না, হামিম আশুলিয়া থেকে আসছেন না? না 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 না, কোথা থেকে আসছেন? উত্তরা থেকে। উত্তরা থেকে আপনাকে আমি যেতে বলছি কোথায়? এই যেখানে লোকেশন দেওয়া নরসিংপুরের দিকে দেখাইতেছে, এটা হচ্ছে হামিম গ্রুপ। হ্যাঁ, আশুলিয়া। হ্যাঁ, এটা কতক্ষণ খোলা থাকবে ভাইয়া? 12টার মধ্যে গেলে হবে? হ্যাঁ, কতক্ষণ খোলা থাকবে এটা? আমার তো কয়টা পর্যন্ত খোলা থাকবে, টাইমের ব্যাপারে কিছু বলেন, আমি ফোন দিই তাহলে। জি বলেন, একটু ফোন দেন, কারণ এখান থেকে যাইতে যাইতে আমার অনেক রাত হয়ে যায়, রাস্তায় যে জ্যামজট। আমার তো ভাইয়া একদম মানে ওয়েট করলেই লস আমার। ওকে, এটার বিল আসছিল হলো 253 টাকা 93 পয়সা। তো ভাইয়া এটার মধ্যে আমাকে বিল দিছে হচ্ছে 320 টাকা। এখন গড়িতে বাজে 6:32। তো উনি 6:28 আমার বিলটা দিছে। এই যে এটা, একটু কষ্ট করে আসেন ভাইয়া, কিছু হবে না। এই যে দিক দিয়ে পড়েন, দাঁড়ান তাহলে। ওকে, তাহলে বাইরের ওই পাশে যাই দিয়ে আসতে হবে, যেহেতু রাস্তার মধ্যে কাদা। ঠিক আছে ভাই, বিল দিয়ে দিছে। ওকে, তো বন্ধুরা এখন ঘড়িতে সময় বাজে 6:35। তো এইমাত্র আমি ট্রিপটা কমপ্লিট করলাম, আর এটার ভাড়া আসছিল 253 টাকা সামথিং। তো ভাইয়া অনেকক্ষণ লেট করাইছিল আমারে পার্সেলটা রিসিভ করার সময়, তো এই জন্য ভাইয়া 320 টাকা দিছে, বিকাশে দিছে। তো এখনকার মতো এই ট্রিপটা আমি কমপ্লিট করলাম, আর আবহাওয়া বেশি ভালো না, মনে হয় না আর বেশিক্ষণ আমি ট্রিপ মারতে পারবো। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় বাজে 6:49। তো এই পর্যায়ে এসে আমি আমার রাইড করা শেষ করে দেব, কারণ অনেক বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে এখন। তো এই বৃষ্টির মধ্যে আর কি রাইড করবো, আর বাসার কাছাকাছি চলে আসছি, এই জন্য ভাবলাম যে রাইডটা এখনই শেষ করে দেই, আজকে আর না বের হই। আর এখন তাহলে হিসাবটা করে ফেলি। আমার আজকে টোটাল ইনকাম হচ্ছে 737 টাকা, আর আমি টোটাল রান করছি 70 কিলোর মতো। হয়তো আমার 230 টাকা অথবা 237 টাকাই তেল খরচ হয়েছে, তাহলে আমার নেট ইনকাম দাঁড়ায় 500 টাকা। তো এই ছিল বন্ধুরা আজকের মতো রাইড শেয়ার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।